ভাইরাস, আমরা শুধু যদি ভাইরাস হিসেব করি যে ভাইরাস, এই ভাইরাস হচ্ছে একটি জীবাণু। আমরা যদি হিসাব করি শুধু ভাইরাস যদি হিসাব করি, তো এই ভাইরাস হচ্ছে মানুষের জন্য হিসাব করা থেকে একটি জীবাণু, যেই জীবাণুটা মানুষের দেহে সংক্রমিত হয়ে বিভিন্ন রোগ বেড়ে, যেমন সর্দি, কাশি, জ্বর ইত্যাদি এই ভাইরাসে জড়িত হয়ে থাকে। তাহলে এই ভাইরাস এই অটোমেটিক আমাদের কি করে এই রোগ ব্যাধি সৃষ্টি করে। কিন্তু কম্পিউটার ভাইরাস, এই কম্পিউটার ভাইরাস বলা হচ্ছে এখানে কম্পিউটার ভাইরাস। এই কম্পিউটারের ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক যন্ত্র, তাহলে এই যন্ত্রের ক্ষেত্রে কম্পিউটার ভাইরাস একটি সফটওয়্যার, যেই সফটওয়্যারটা কম্পিউটারে এই হার্ডওয়্যার বা সফটওয়্যারে বা হার্ড ডিস্কে বা মেমোরিতে এই অটোমেটিক কি হয় স্থানান্তরিত হয়, ওইখানে গিয়ে এই ফাইল তৈরি করে বা ফাইল ডিলিট করে ফেলে, কোনো ডেটা বা রেকর্ড মুছে ফেলে এবং কম্পিউটারকে অকেজ করে ফেলে, ইভেন কম্পিউটারকে ক্র্যাশ করে ফেলে। তাহলে এই কম্পিউটার ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা ওটা হচ্ছে কি অ্যান্টিভাইরাস। ভাইরাসের বিপরীত এই আরেকটি সফটওয়্যার। তাহলে এই বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জন এই অ্যান্টিভাইরাস তৈরি করে থাকে, যেই সফটওয়্যারটি ব্যবহার করলে কম্পিউটারে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। কেননা এই ভাইরাস কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড, ডেটা ইত্যাদি মুছে ফেলে, তাহলে আমরা অনেক ক্ষতিসাধন হয়ে থাকি। তাহলে এই ভাইরাস সম্পর্কে যদি আমরা লিখি যে এই ভাইরাস, আমরা এই ভাইরাস হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। আমরা যদি এই ইলাবোরেট করে লিখি যে এই ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ SIEGE, যার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয় এবং বা ক্ষতি সাধন করে। এই ভাইরাস যার গুরুত্বপূর্ণ তথ্য বা সমূহ দখলে নেয়, আমরা যে তথ্য বা ইনফরমেশন রাখি যে কম্পিউটারে, তাহলে এই তথ্যগুলো দখলে নেয় এবং ক্ষতি সাধন করে থাকে। 1980 সালে এই ভাইরাসের নামকরণ করা হয়ে থাকে। তাহলে এই 1980 সালে এই ভাইরাসের নামকরণ করা হয়ে থাকে এই ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর এক অধ্যাপক, যিনি ফ্রেড কোহেন, এই ভাইরাসের নামকরণ করেন। তাহলে এই 1980 সালে ইউনিভার্সিটি অফ এই হ্যাভেনের যে অধ্যাপক ভদ্রলোক, এই ভদ্রলোক কি করেছিলেন, তিনি এই ভাইরাসের নামকরণ করেছিলেন। তাহলে এই ভাইরাসটি যদি অধ্যাপক যে নাম, এই অধ্যাপক ভদ্রলোকের নাম হচ্ছে কি এই ফ্রেড কোহেন এই ভাইরাসের নামকরণ করে। আমরা ইংরেজিতে লিখি ফ্রেড কোহেন এই ভাইরাসের নামকরণ করে থাকে। তাহলে এই ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা আমাদেরকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রামিত করে, যা কম্পিউটার ও আইসিটি যন্ত্রকে, আমরা যদি আইসিটি যন্ত্রকে ক্ষতি সাধন করে থাকে, এই যন্ত্র ক্ষতি বা সংক্রামিত করে থাকে, তাহলে এটা হচ্ছে কি ভাইরাস। তাহলে ভাইরাস হচ্ছে কি এক ধরনের সফটওয়্যার যা আইসিটি যন্ত্রকে সংক্রামিত করে। তাহলে আমরা যদি কিছু ভাইরাসের নাম লিখি, যে আমরা লাভ ভাইরাস আছে, CIS ভাইরাস আছে, বা স্টোন ভাইরাস আছে ইত্যাদি। তাহলে এই ভাইরাসের যদি নাম লিখি ভাইরাস, স্টোন একটি, বা CIS বা ভিয়েনা বা লাভ ইত্যাদি এই ভাইরাস আছে, যেগুলি আমাদেরকে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার বা ইভেন ইলেকট্রনিক যন্ত্রকে এই ধ্বংস করে দেয় বা ক্ষতি সাধন করে থাকে। তাহলে ইত্যাদি হচ্ছে কি ভাইরাস। যেসব ক্ষতি হয়ে থাকে আমরা যদি ক্ষতিগুলো উল্লেখ করি, তাহলে এই ক্ষতিগুলো হচ্ছে যে আমাদেরকে প্রথমত যে এই ফাইল মুছে ফেলা, এই ভাইরাস দ্বারা ক্ষতি হয়। এই ভাইরাস প্রথমে আমরা যদি উল্লেখ করি, এই প্রথমে হচ্ছে যে ফাইল মুছে ফেলা। আমাদের যে হার্ড ডিস্কে বা বিভিন্ন মেমোরিতে আমরা যে ফাইল রাখি, এই ফাইলগুলিকে মুছে ফেলে, এই অটোমেটিক কম্পিউটারের ফাইলগুলি মুছে ফেলে। তাহলে এই ফাইল মুছে ফেলে বা আমরা আরও যদি উল্লেখ করি যে ডেটা করাপ্ট করে, ডেটা আমরা যে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করি বা ডেটাবেজ বা অন্য যে কোনোভাবে কোনো MS ওয়ার্ড ফাইল যে আমরা যেসব লেখা লিখি, তাহলে এই লেখাগুলি করাপ্ট করে বা বিভিন্ন রকম ক্ষতি সাধন করে থাকে বা মুছে ফেলে। তাহলে ডেটা করাপ্ট করে, এই করাপ্ট বা মুছে ফেলে, এই করাপ্ট করে। এরপর আমরা যদি আরও উল্লেখ করি যে এই আচমকা বার্তা প্রদান করে, এই আচমকা হঠাৎ করে আসে,
তাহলে এই আচমকা বার্তা প্রদান করে, তাহলে এই বার্তা প্রদান করে, তাহলে এইগুলো আমরা কি ক্ষতি সাধন করে থাকি, তাহলে এই প্রদান করে। এরপর আরো যদি উল্লেখ করি, আমরা যদি দেখি যে এই আমাদের যে ক্ষতিগুলো দেখি যে ধীর গতি করতে পারে, আমাদের এই যেসব ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস আমরা ব্যবহার করে থাকি, তাহলে এগুলি ধীর গতি করতে পারে তাহলে এই ভাইরাস এই ইত্যাদি আমাদেরকে ক্ষতি সাধন করে থাকে, ইত্যাদি ক্ষতি সাধন করে থাকে। এছাড়া অনেক ক্ষতি সাধন হয়ে থাকে বা আমাদের অনেক হার্ডওয়্যার সব নষ্ট হয়ে যায়। তাহলে এই ভাইরাসের প্রতিষেধক হচ্ছে কি অ্যান্টিভাইরাস। আমরা যদি ভাইরাসের প্রতিষেধক দেখি যে এই ভাইরাসের প্রতিষেধক হচ্ছে কি অ্যান্টিভাইরাস, বা এই অ্যান্টিভাইরাস থাকলে আমরা এই ইলেকট্রনিক যন্ত্রকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি। তাহলে এই ভাইরাসের প্রতিষেধক অ্যান্টিভাইরাস, আমরা এই অ্যান্টিভাইরাস তাহলে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকলে আমাদেরকে এই কম্পিউটারকে বিভিন্ন এই ভাইরাস থেকে রক্ষা করতে পারি। তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার করলে আমরা সেট আপ করলে আমরা কি করতে পারি, এই ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। তাহলে আমাদেরকে এই অ্যান্টিভাইরাস কি সেট আপ দিতে হবে। অ্যান্টিভাইরাস আমরা যে ইলেকট্রনিক ডিভাইসগুলি ব্যবহার করে থাকি, তাহলে এই অ্যান্টিভাইরাস সেট আপ আমরা এই সেট আপ করতে হবে, বা ইনস্টলেশন যেটা বলা হয় এই ইনস্টলেশন করতে হবে। তারপর আমরা অনলাইন আপডেট করলে এই আপডেট বা নতুন সংস্করণ যদি আপডেট করিনি, আপডেট বা নতুন সংস্করণ যেটা বলা থাকে এই আপডেট করতে হয়, তাহলে আমরা এই ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। তাহলে অনেক অপারেটিং সিস্টেমে এই অ্যান্টিভাইরাস বিল্ট ইন থাকে বা অ্যান্টিভাইরাস সেট আপ থাকে। তাহলে আমরা এই জন্য আমরা কি করতে পারি, অনেক ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। তাহলে আমরা যদি লিখি যে অনেক অপারেটিং সিস্টেমে অ্যান্টিভাইরাস যুক্ত থাকে। এই অ্যান্টিভাইরাস গুলোর যদি নাম যদি দেখি, আমরা অ্যান্টিভাইরাস যদি কিছু নাম লিখি, এই অ্যান্টিভাইরাস যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি এই অ্যান্টিভাইরাস। তাহলে এই অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আমরা পাই এই এবিজি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, বা অ্যাভাস্ট বা এই এবিরা ইত্যাদি এই অনেক আছে। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার মুক্ত রাখতে হলে আমাদের কিছু কাজ করতে হয় বা সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে এই সতর্কতাগুলো যদি আমরা দেখি যে যন্ত্রকে আমরা এই ইলেকট্রনিক যন্ত্র যে এই তথ্য প্রযুক্তির বিভিন্ন যন্ত্র বা ইলেকট্রনিক যন্ত্রগুলি যদি এই ভাইরাস মুক্ত রাখতে যায়, এই যন্ত্রকে ভাইরাস মুক্ত রাখতে হলে আমাদেরকে করণীয়গুলি কি, আমাদেরকে এক নম্বরকে সিডি ডিভিডি বা হার্ড ডিস্ক ব্যবহারের পূর্বে এই ভাইরাস মুক্ত করতে হবে আমাদেরকে। এই আমরা যদি এক নম্বরে লিখি যন্ত্রকে আমাদের ভাইরাস মুক্ত রাখতে হয়, তাহলে আমাদেরকে এই করণীয়গুলি যদি আমরা দেখি, এই এক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে সিডি ডিভিডি হার্ড ডিস্ক ইত্যাদি ব্যবহারের পূর্বে, বা আমরা পেন ড্রাইভ যেই ব্যবহার করি এগুলি কি ভাইরাস মুক্ত করতে হবে, সিডি ডিভিডি। তারপরে এই মেমোরি, আমরা যদি বিভিন্ন মেমোরি বা এক্সটার্নাল মেমোরি বা পেন ড্রাইভ, তাহলে এই মেমোরি ইত্যাদি কি করতে হবে, ভাইরাস মুক্ত করতে হবে, কারণ আমরা যদি যখন এইসব জিনিস ব্যবহার করবো তখন এই সরাসরি এগুলি এই হার্ড ডিস্কে বা আমাদের বিভিন্ন কম্পিউটারের রিসোর্সে চলে যাবে। এরপর দ্বিতীয়ত আমরা যদি দেখি যে অন্য যন্ত্র থেকে কোনো ফাইল নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করতে হবে। অন্য যেরকম পেন ড্রাইভ বা অন্য একটি কম্পিউটার থেকে বা ব্লুটুথের সাহায্যে বা ওয়াইফাই সাহায্যে যে কোনোভাবে আমরা যদি কোনো একটি ফাইল স্থানান্তর করি একটি পিসি থেকে আরেকটি পিসি বা একটি যন্ত্র থেকে আরেকটি, তাহলে এটিকে ভাইরাস মুক্ত করতে হবে। তাহলে ফাইল ব্যবহারের পূর্বে এই ভাইরাস মুক্ত করতে হবে। আমরা যদি দেখি এই ফাইল ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করতে হবে। এবার তৃতীয়ত আমরা যদি দেখি যে অ্যান্টিভাইরাস আপডেট করতে হবে। কেননা প্রতিনিয়তই নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে। তাহলে এই অ্যান্টিভাইরাস আপডেট করলে এই নতুন ভাইরাসগুলোকে এই কি হবে, প্রোটেক্ট করতে হবে। তাহলে অ্যান্টিভাইরাসকে আপডেট করতে হবে। এই আপডেট
তাহলে আমাদেরকে ভাইরাস আপডেট করতে হবে। আমরা কি করতে পারবো? ভাইরাস থেকে মুক্তি পাবো। এরপর চতুর্থতে আমরা আরো কয়েকটা লিখি যে এই তথ্যসমূহ ব্যাকআপ রাখতে হবে। আমরা যেসব তথ্য বা ডেটা বা আমরা কালেকশন করে থাকি বা নিজে তৈরি করে থাকি, তাহলে এই তথ্যগুলো ব্যাকআপ রাখতে হবে, কেননা যে কোনো সময় ভাইরাস অ্যাটাক করতে পারে। তাহলে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য বা রেকর্ড আমরা হারিয়ে ফেলতে পারি। তাহলে তথ্য আমাদের ব্যাকআপ রাখতে হবে, তথ্য তাহলে ইত্যাদি পদ্ধতিতে আমরা কি করতে পারি? এই আইসিটি যন্ত্রকে ভাইরাস মুক্ত রাখতে পারি। তাহলে এইভাবে আমরা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। তাহলে ভাইরাস এবং অ্যান্টিভাইরাসকে আমরা জানলাম এই লেসনে।